হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে চলে এলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমি বেশ ভালোই আছি। তো আজকে আমাদের এখানে কালী পুজোর চতুর্থ দিন মেলা। তো আজকেও যাচ্ছি মেলাতে। আর মাহি আগে থেকেই চলে গেছে বৌদিদের বাড়িতে। ও গেছে দুপুরবেলায়, ওখানে থেকেছে, খেয়েছে, ঘুমিয়েছে। ওর সঙ্গে জামা কাপড় সব পাঠিয়ে দিয়েছে, ওখানে রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। ওই 6:30 মতো বাজে। তো আমরা 7টার মধ্যে মেলায় বেরিয়ে যাবো। আর একদিকে আছে ডিজে, ওখানেও যাব। আর ভেবেছি যাওয়া হবে না ফাইনালি 4 দিনই যাওয়া হয়ে যাচ্ছে, 3 দিন যাওয়া হয়ে যাচ্ছে আর কি। আর কালী পুজোর দিন তো বাড়িতেই ছিলাম। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বললো, ঠিক আছে। আর এই যে ওনাও নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এখন ডিউটিতে রয়েছে, ফোনে কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। ভীষণ মন খারাপ করছে তোমাদের দাদাভাইয়ের, আমারও মন খারাপ করছে। তোমাদের দাদাভাই থাকলে কোনো টেনশনই ছিল না। যাই হোক, আমি এখন টোটো ধরে যাবো বৌদিদের বাড়িতে, তারপরে একসঙ্গে ঠাকুর দেখতে বেরোবো, ঠিক আছে। আর আমার শরীরটা আজকে না বেশি একটা ভালো নেই, কারণ সকালবেলা প্রচণ্ড গা গোলাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, আর বমিও হয়েছে, মানে উল্টিও হয়েছে। তো প্রচণ্ড খারাপ লাগছিলো, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো আর কি, প্রচুর ক্লান্ত লাগছিলো। তো এই জন্য সারাদিন আসিনি সেরকম, আর দেখানোর মতো কিছুই ছিল না। ছিল বলতে যা টুকিটাকি কাজ করি সেগুলো দেখানো ছিল, বাট দেখায়নি। ঠিক আছে, বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক তাহলে। আজকে দেখো আমি অন্যরকম একটা লিপস্টিক পরেছি, একদম ডিফারেন্ট লিপস্টিক। আর কালকের ব্লগটা না একদম ভুংচাং হয়েছে, এই জন্য কালকের ব্লগটা আমি ভাবছি রাখবো না আর কি। যাই হোক, বেশি কথা বলবো না, চলো তার সঙ্গে থাকো। বাবা 2 মিনিট হয়ে গেল, কি বেশি কথা বলবো না 2 মিনিট হয়ে গেল। ফুলগুলো 20 টাকা করে, নাচের জন্য লাগে, আমি নিয়েছি অনেক। কি বলছিস এখন চড়বে মিকি মাউস, এটা না ভাই? অঙ্কিতা চড়বি তাহলে? চুল এলোমেলো হয়ে যায় যদি। ওকে নেবা? ওকে না টিকিট কাটবো, ও হবে না। করবি কি বলতো, বেলুন ফাটানো। বৌদি কি সুন্দর গল্প করছে এদিকে। এখন ঘুগনি খাওয়া হচ্ছে আমাদের, মাহি নিয়েছে আইসক্রিম, আর অঙ্কিতা ঘুগনি খাবে না, বৌদি খাচ্ছে হাউ হাউ করে। তো চলো আমি ঘুগনি খাই, আমার মনে হয় একটু ধরে দেবে। দাঁড়াও ভালো আছে বৌদি? রোজই আসি বাড়ি ধরে না, দেখো খালে তুলে দোকান দেখো,
তো দেখলেই তো অঙ্কিতা বেলুন ফাটালো, 40 টাকার বেলুন ফাটালো, কিন্তু কিছুই পেলো না, টাকাগুলো একদম জলে গেল। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা মেলায় এসেছি, আনন্দ ফুর্তি করবো, খাবো দাবো, ঘুরবো ফিরবো, কিনবো, তাই না? বছরে একটা দিন, মানে একটা দিন না, অনেক ফেস্টিভ্যাল আমাদের, মানে কি বলবো, তোমরা বুঝে গেছো। যাই হোক, তো ওর মা তো ভীষণ বকলো, টাকাগুলো একদম জলে গেল। তারপরে এদিকে দেখো মাহির জন্য অনেক খেলনা কেনা হয়েছে, বৌদিরাও কিনে দিয়েছে অনেক, আমিও কিনে দিয়েছি অনেক। তো মেলার মাঝখানে এসেছি। এদিকে দেখো আমরা একটা প্ল্যান করেছিলাম, প্ল্যানটা হচ্ছে এই যে ক্রাউনগুলো দেখতে পাচ্ছ না লাইট জ্বলা, বলেছিলাম যে এই ক্রাউনগুলো নিয়ে প্রথমে ছবি তুলবো, ভিডিও করব, তারপরে কিনবো না, ফেরত দিয়ে দেবো। তো তাই করেছি, আমরা ছবি তুলেছি, তারপরে ভিডিও করেছি, তো ফেরত দিয়ে দিয়েছি। লোকগুলো আমাদের এত বকা দিল, মুখ ঝামটি দিল, তো বললো নেবেন না, তা হচ্ছে নিয়ে বারবার পরে ছবি তুলছেন, জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে না, এই হাত থেকে ওই হাত এরকম করছেন। তো আমাদেরকে বকা দিল, তো ওখান থেকে দিয়ে আমরা চলে এলাম ফ্রেন্ডস ক্লাবের এখানে ছিল আজকে ডিজে। তো একটা মেয়ে, মানে যে ডিজে চালাচ্ছিল আর কি, সে মেয়ে ছিল। তো এখানে ছেলেরা তো ভীষণ মানে আনন্দ, মেয়ে মানুষ ডিজে চালাচ্ছে, নাচছে। তো আমাদের সেরকম একটা পছন্দ হয়নি ডিজে, অঙ্কিতারও পছন্দ হয়নি, তো আমরা চলে গেছিলাম অন্য জায়গায়। আরও ওইদিকে দেখতে পাচ্ছ আমার একটা ননদের সাথে দেখা হয়ে গেছিলো। তো বেশ অনেক লোকের সঙ্গেই দেখা হয়ে গেছে, ধুলিয়ার মধ্যে চেনাশোনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গেই মোটামুটি দেখা হয়েছে। তো আমরা একটুও নাচিনি, যেহেতু ডিজে একদমই ভালো হয়নি, তো এই জন্য আমরা কেউ নাচিও নি। বাবা সবাই কী নাচা নাচছিল না জানি, বাবা কি একেবারে। যাই হোক, তারপরে আমরা দেখো ফ্রেন্ডস ক্লাবে আবার চলে এসেছি, এখানকার ঠাকুরটা দর্শন করব এই জন্য। তো আগের দিনও এসেছিলাম, মাহির প্রোগ্রাম ছিল, তো এসেছিলাম। তো এখানে মাহির স্কুল, নাচের স্কুল, তারপরে হচ্ছে তোমার প্রোগ্রাম হয়েছে সেখানে, কাছাকাছি আর কি, সব পাশাপাশি, বাজার সব পাশাপাশি। তো এদিককার ঠাকুরটা দেখো সুন্দর হয়েছে, মানে ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটা বেশ ভালো হয়েছে। পাশে মন্দির আছে, মন্দিরেও পুজো হয়েছে। আর এখানটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য আর কি ঠাকুরটা রেখেছে আর কি, জানি না পুজো করেছে কি না, বাট মন্দিরেই পুজোটা হয়েছে। আর এদিকে আমি আর বৌদি ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখো হাঁটতে হাঁটতে না আমাদের প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে, তো আমরা একটু রেস্ট করছি। তো বসে রয়েছি, এদিকে এ বলছে আমার এ হয়েছে, ও বলছে আমার ও হয়েছে, পা ফুলে গেছে, নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়ে গেছে, পায়ের তলা ব্যথা করছে, হাঁটুতে ব্যথা করছে, মাজায় ব্যথা করছে, পিঠে ব্যথা করছে। তারপরে দেখো আমরা চলে গেলাম খাওয়ার ওখানে। তো এখানে নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, না তন্দুরি না, রুমাল রুটি আর হচ্ছে চিকেন হান্ডি। তো নিয়েছিলাম, আমরা খেয়েছিলাম 3 জনায়, চিকেন হান্ডি দিয়ে রুমাল রুটি দুটো করে নিয়েছিলাম। আর মাহি নিয়েছিল হাক্কা নুডলস, হাফ প্লেট হাক্কা নুডলস। এখানে বিল বেশি একটা হয়নি, ভেবেছি নাকি বিল হয়তো অনেক হয়ে যাবে, কিন্তু বেশি একটা বিল হয়নি। তো খাবার মোটামুটি ভালোই ছিল, টেস্টি ছিল, আর খিদেও লেগেছিল আর কি। তো আমরা সবাই মিলে খেয়ে টেয়ে তারপরে হচ্ছে এখান থেকে কয়েকটা ছবিও তুলেছিলাম। সেজেগুজে বেরোবো, কোনো জায়গায় যাব, অনুষ্ঠানে বেরোবো, কয়েকটা ছবি না তুললে হয় বলো। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম বড় মা দেখার উদ্দেশ্যে। তো বড় মা এখন দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে, এদিকে লাইটিংও সুন্দর করেছে। আর হচ্ছে বৌদিদেরকে একটু ভিডিও করছিলাম বলে মাহি বলছিল ওদেরকে ভিডিও একদম করবে না, ওরা পচা গন্ধ। যাই হোক, তো এইদিকে দেখো বড় মা, ওই যে পিছনে বড় মা, কিন্তু বড় মাকে দেখে আমার গায়ে একদম গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, মানে কাটা দিয়ে উঠছে, কেমন একটা লাগে জানো তো, ভয় লাগে আর কি। তো আমি সরাসরি মায়ের দিকে তাকাচ্ছিলাম না, ভীষণ ভয় লাগছিল। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম টোটো ধরে, বৌদিরা নেমে গেছিলো বাড়িতে, ওই টোটো ধরে আমি আবার বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে দেখো কিছু খেলনা নেওয়া হয়েছে মাহির জন্য, সেগুলোই দেখাচ্ছিলাম আর কি। এই যে পুতুল, এটা আগের দিন নেওয়া হয়েছিল, রান্নাবাটি, এই কোরিয়ান পুতুলগুলো আমার এত পছন্দ। তারপরে দেখো এই রং পেন্সিলটা হচ্ছে দুবাই থেকে এনেছে, ওই দাদার ছেলে এসেছিল, তো মাহির জন্য একটা নিয়ে এসছে আর কি। আর এইদিকে দেখো একটা নিয়েছিলাম পার্স, এই পার্সটা আগের দিন নিয়েছিলাম। ক্লে নিয়েছি মাহির জন্য, আর এই যে কি এগুলো আমি জানি না, ও নিয়েছে ছাতার মাথা এগুলো সব। আর কি নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি। এইদিকে ওই যে কি যেন স্টিকার বুক, আর এইদিকে দেখো এটা গাড়ি রিমোট, এটাও আগের দিন কিনে দেওয়া হয়েছিল।
ফালতু জিনিস একদম। ঠিক আছে চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। যারা ফলো করেনি ফলো করে দিও। চলো টাটা।